এই দুনিয়াতে মানুষ যা করে ওই মানুষগুলো অবচেতন মনে মানুষ তার জীবনে বেশিরভাগ কাজ করে, চেতন মনে করে না, হিসাব করে না। মানুষ সাবকনসিয়াস মাইন্ড তার যেটা ওইভাবে কাজগুলা বেশি করে। কথাটা বোঝেন নাই, ভারী হয়ে গেছে। সহজ করে দেই, আপনাকে ডাক্তার বলে দিয়েছে শরীরটা আপনার ভালো যাচ্ছে না, অনেকদিন ধরে বলতেছেন, বুকটা একটু ব্যথা ব্যথা করে। হ্যাঁ, আপনাকে বলে দিলাম শোনেন, 1 মিনিট কয় সেকেন্ডে হয়? 60 সেকেন্ড। 1 মিনিটে আপনি প্রত্যেক দিনে 31 বার করে আপনি শ্বাস নিবেন আর শ্বাস ছাড়বেন। মিনিটে কয়বার? কথা বললেন না? 31 বার। ওই লোক এখন বলছে এই 31 বার যদি আমি না করি কি হবে? বলছে 31 বার মিনিটে না নিতে পারলে আপনি মরে যাবেন। বুড়া বেচা টেনশনে শেষ, বাড়িতে আছে যা করে হাতের মধ্যে সবসময় গুনতেছে 1 মিনিট আর 31। চিন্তা করেন তো কয় মিনিট লাগবে ভুল করতে? 1 ঘন্টার মধ্যে তার ভুল হবে। 31-এর নিচে তোমার নিঃশ্বাস না নিলে তুমি শেষ। এই নিয়ম যদি থাকতো আপনার কি মুসিবত। ডাক্তার বলছে চোখে ঝামেলা। হ্যাঁ শোনেন, 1 মিনিটে 19 বারের বেশি চোখের পলক ফেলা যাবে না। 20 ফেললেও বিপদ, 17 ফেললেও বিপদ। হঠাৎ করে বাংলাদেশের সাথে আরেক দেশের খেলা, 1 বলে লাগবে 1 রান। মুরব্বী যে তাকাইছে 1 মিনিট চোখ ফেলে না। 1 মিনিটে কয়বার ফেলা লাগবে? 18 বার। আপনি যদি একবার হিসাব করতেন, আপনাকে যদি এগুলা বুঝে সুঝে করার দায়িত্ব দেওয়া হতো, তাইলে মানুষ আর 1 সেকেন্ডও বেঁচে থাকতো না। বরং এইগুলা কোনো একজন ম্যানেজমেন্ট করে, উনি আপনার আমার রব, উনি হচ্ছেন রাজ্জাক। উনি আপনাকে ম্যানেজমেন্ট করে দিচ্ছেন এইগুলা। আল্লাহ বলছেন এইগুলা তোমার জন্য রিজিক। কতবার বলি, কত মানুষের সাথে বলি, মানুষ তার ফুটানি করে, মানুষ তার ভাব মারে, মানুষ মনে করে আল্লাহ রাব্বুল আমিন তাকে রিজিকই দেয় নাই। অথচ রাব্বুল আমিন আমার জন্য যে রিজিক রেখেছেন, আপনি যদি খেয়াল করেন, আমারে বলছে সাইফুল্লাহ তুমি বক্তা মানুষ, ডান হাত ঝুঁকায় ঝুঁকায় খুব ওয়াজ করো। তবে শোনো ভাই, 1 ঘন্টার মধ্যে যদি হাত 30 বারের বেশি ঝুঁকাও, এই জায়গার যা গিরিজ আছে সব শেষ। এরপরে কিন্তু হাত সোজা হয়ে যাবে। বুঝে ঝুঁকায়ও 1 ঘন্টায় 30 বার। আমি ওয়াজ করা বাদ দিয়া বহু আগে চিন্তা করতাম এই হাত অন্তত গামছা দিয়ে পেটের সাথে বাইন্ধে রাখ, কারণ কথা বললেই তো হাত নড়ে। 30 বার কেমনে ঘুরবে? এরপরে তো গিরিজ শেষ। আপনি বুঝেন নাই রব আপনাকে আমাকে কি পরিমাণ রিজিকের মধ্যে রেখেছেন। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি যদি একবার বুঝে বুঝে আল্লাহর জিকির করেন, আল্লাহ বলছেন আমি আমার এই নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ।